সর্বশেষ টপিকটা হচ্ছে আমাদের ইসলামী অর্থব্যবস্থা। এখন দেখবেন যে ইসলামী অর্থব্যবস্থার কিন্তু ভিত্তি আছে চারটি। ইসলামী অর্থব্যবস্থার ভিত্তি হচ্ছে চারটি, বা ইসলামী অর্থব্যবস্থার, এটাকে আমরা অনেক সময় এমসিকিউতে আসে আপনাদের, যে জ্ঞানের উৎস। ইসলামী অর্থব্যবস্থার ভিত্তি বা জ্ঞানের উৎস। জ্ঞানের উৎস কয়টি? জ্ঞানের উৎস হচ্ছে চারটি। তাহলে ইসলামী অর্থব্যবস্থার ভিত্তি বা জ্ঞানের উৎস হচ্ছে চারটি। তার টপিকগুলো কি কি? সেটা হচ্ছে, এক নম্বর হচ্ছে পবিত্র কোরআন, পবিত্র কোরআন। দুই নম্বর হচ্ছে সুন্নাহ। সুন্নাহকে আমরা কি বলতে পারি? সুন্নাহকে বলতে পারি হাদিস, সুন্নাহ বা হাদিস, এটাও থাকতে পারে, হ্যাঁ, সুন্নাহ বা হাদিস। তারপরে আর কি থাকতে পারে? তারপরে হচ্ছে ইসমা, এবং 4 নম্বর হচ্ছে কিয়াস। এখন হচ্ছে ভাইয়া এখানে ইজমার এমসিকিউতে আসে। ইজমা অর্থ কি? ইজমা অর্থ হচ্ছে ঐক্যমত। ইসমা অর্থ কি? ঐক্যমত। আর কিয়াস অর্থ কি? পূর্ব সিদ্ধান্ত থেকে, পূর্ব সিদ্ধান্ত থেকে, সিদ্ধান্ত থেকে নতুন সিদ্ধান্ত, পূর্ব সিদ্ধান্ত থেকে নতুন সিদ্ধান্তে, সিদ্ধান্তে, সিদ্ধান্তে উপনীত হওয়া, উপনীত হওয়া। তাহলে পূর্বের সিদ্ধান্ত থেকে নতুন সিদ্ধান্ত উপনীত হয়, এটাকে বলি আমরা কিয়াস। তাহলে ইসলামী অর্থব্যবস্থার ভিত্তি কয়টি? চারটি, বা বলতে পারি জ্ঞানের উৎস। কিসের উৎস? জ্ঞানের উৎস। জ্ঞানের উৎস কয়টি? চারটি। এক নম্বর পবিত্র কোরআন, দুই নম্বরে সুন্নাহ, তিন নম্বরে ইসমা। ইসমা অর্থ কি? ঐক্যমত। এবং কিয়াস শব্দের অর্থ কি? পূর্ব সিদ্ধান্ত থেকে নতুন সিদ্ধান্তে উপনীত হওয়া। তারপরে আপনার পরের টপিক আসবেন। এখানে আমাদের সংজ্ঞা দেওয়া হয়ে গেছে যে ইসলামী ইসলামী অর্থব্যবস্থার সংজ্ঞা। ইসলামী অর্থব্যবস্থার সংজ্ঞাটা, ইসলামী শরীয়তের মৌলিক নিয়ম কানুনের উপর ভিত্তি করে যে অর্থব্যবস্থা গড়ে ওঠে সেটাকে কি বলি আমরা? ইসলামী অর্থব্যবস্থা। অথবা আমরা আর কি বলতে পারবো? পবিত্র কোরআন, পবিত্র কোরআন, পবিত্র কোরআন ও সুন্নাহ অনুযায়ী, পবিত্র কোরআন ও সুন্নাহ অনুযায়ী, পবিত্র কোরআন ও সুন্নাহ অনুযায়ী যে অর্থব্যবস্থা পরিচালিত হয় সেটাকে কি বলি আমরা? ইসলামী অর্থব্যবস্থা। অথবা বলতে পারবো ইসলামী শরিয়া অনুযায়ী। কি অনুযায়ী? ইসলামী শরিয়া অনুযায়ী। শরিয়া, ইসলামী শরিয়া অনুযায়ী যে অর্থব্যবস্থা পরিচালিত হয় সেটাকে কি বলি আমরা? ইসলামী অর্থব্যবস্থা। আবারও বলতেছি, ইসলামী অর্থব্যবস্থার ভিত্তি হচ্ছে চারটি, বা জ্ঞানের উৎস চারটি। এক নম্বরে পবিত্র কোরআন, দুই নম্বরে সুন্নাহ, তিন নম্বরে ইসমা, এবং 4 নম্বর হচ্ছে কিয়াস। ইসমা হচ্ছে ঐক্যমত, কিয়াস মানে পূর্ব সিদ্ধান্ত থেকে নতুন সিদ্ধান্তে কি হওয়া? উপনীত হওয়া। সংজ্ঞাটা হচ্ছে ইসলামী শরীয়তের মৌলিক নিয়মকানুনের উপর ভিত্তি করে যে অর্থব্যবস্থা গড়ে ওঠে তাকে ইসলামী অর্থব্যবস্থা বলে। সংজ্ঞাটা হচ্ছে পবিত্র কোরআন এবং সুন্নাহ অনুযায়ী যে অর্থব্যবস্থা পরিচালিত হয় তাকে ইসলামী অর্থব্যবস্থা বলি। অথবা আমরা বলতে পারবো ইসলামী শরিয়া অনুযায়ী যে অর্থব্যবস্থা পরিচালিত হয় তাকে ইসলামী অর্থব্যবস্থা বলে। ইসলামী অর্থব্যবস্থার বৈশিষ্ট্য। ইসলামী অর্থব্যবস্থার বৈশিষ্ট্যগুলো হচ্ছে সম্পদের মালিক সৃষ্টিকর্তা। এখানে সম্পদের মালিককে আমরা আপাতত দৃষ্টিতে সবই জানি যে এই জগতে যা কিছু সৃষ্টি করেছেন সবকিছু সৃষ্টিকর্তা। মালিক হচ্ছে সৃষ্টিকর্তা, মালিক হচ্ছে সৃষ্টিকর্তা। দুই নম্বর হচ্ছে ইসলামী শরিয়া অনুযায়ী পরিচালিত। তিন নম্বর হচ্ছে যে শ্রমের মর্যাদা। এখানে শ্রমের মর্যাদা আছে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শ্রমের মর্যাদা সম্পর্কে বলছেন যে শ্রমিকের ঘাম শুকানোর আগেই তার পারিশ্রমিক কি দিয়ে দাও। 4 নম্বর হচ্ছে সুদ বা রিবা মুক্ত অর্থব্যবস্থা। সুদের আরবি শব্দ হচ্ছে রিবা। হ্যাঁ, এটা গুরুত্বপূর্ণ একটা বৈশিষ্ট্য যে ইসলামী শরিয়ার গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে সুদ বা রিবা মুক্ত অর্থব্যবস্থা। যাকাত ও ফিতরা প্রদান। এখান থেকে আপনাদের একটু এমসিকিউ আসে যাকাত এবং ফিতরা প্রদানের ক্ষেত্রে। যে জাকাত, জাকাত আপনাকে কি নিসাব পরিমাণ সম্পদের মালিক হলে আপনাকে জাকাত প্রদান করতে হবে। জাকাতের পরিমাণ কত পার্সেন্ট? 2.5%। 2.5% আপনাকে কি প্রদান করতে হবে? জাকাত প্রদান করতে হবে। যদি আপনার 7.5 তোলা হচ্ছে স্বর্ণ, 7.5 তোলা স্বর্ণ এবং 52.5 তোলা হচ্ছে কি থাকে? রূপা থাকে। এই পরিমাণ নিসাব পরিমাণ যদি আপনার সম্পদ থাকে তাহলে আপনাকে এর জন্য কি প্রদান করতে হবে? জাকাত প্রদান করতে হবে। জাকাতের পরিমাণ কত পার্সেন্ট? 2.5%। ঠিক আছে, আচ্ছা। এবং পরের টপিক, জাকাতের পর হচ্ছে সম্পদ পঞ্জীভূত করে না রাখা। পঞ্জীভূত শব্দের অর্থ কি ভাইয়া? পঞ্জীভূত শব্দের অর্থ হচ্ছে জমা করে না রাখা। জমা করে রাখা যাবে না সম্পদ। ইসলামী শরিয়ার বা ইসলামী অর্থব্যবস্থার গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে সম্পদ কখনো আপনাকে জমা করে রাখা যাবে না, যেটাকে আমরা বলতেছি সম্পদ পঞ্জীভূত করে না রাখা। তারপর হচ্ছে হালাল এবং হারাম। হালাল হারাম সম্পর্কে আপনারা বুঝেন। তারপর হচ্ছে বাইতুল মাল গঠন। বাইতুল মাল বলতে কি বোঝায়? বাইতুল মাল বলতে বোঝায় রাষ্ট্রীয় কোষাগার। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় তখন রাষ্ট্রীয় কোষাগার গঠন করা হইতো। হ্যাঁ, প্রিয় নবী কি করছিলেন? কোষাগার তৈরি করতেছিলেন। কিসের জন্য? যে এখান থেকে যেন
গরিব বা মেহনতি মানুষরা সুষম বন্টন হয় তাদের মাধ্যমে, এই জন্য তখন বাইতুল মাল গঠন করা হয়েছে। এটার অর্থ হচ্ছে রাষ্ট্রীয় কোষাগার। তারপরে টপিকটা হচ্ছে কি, তারপরে হচ্ছে যে কর্জে হাসনা। কর্জে হাসনা মানে কি? কর্জে হাসনা মানে হচ্ছে বিনা সুদে সুদে ঋণ প্রদান করা। ঋণ প্রদান করা। আপনারা ম্যাক্সিমাম কি করেন, যে ফ্রেন্ডদের কাছ থেকে 1000 টাকা বা 2000 টাকার নোট দিয়ে ফেলেন, দিয়ে তাদের কাছে বিরিয়ানি বা অন্যান্য খাবারের দাবি করেন। এটা করা যাবে না, কারণ আমাদের কর্জে হাসনার মূল লক্ষ্য হচ্ছে কি, বিনা সুদে ঋণ প্রদান করা। কাউকে কোনো ঋণ প্রদান করলে কি করা যাবে না, সুদ গ্রহণ করা যাবে না। তাহলে আশা করি আপনাদের ইসলামিক অর্থ ব্যবস্থাটা কভার হয়ে গেছে। আমাদের পরের টপিকটা দেখি, এখান থেকে